হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই যে আরসি মিনি 2 আমাদের যে ড্রোন রিমোট কন্ট্রোলারটি আছে, এখানকার ফাইলগুলো, এখানে যে আমরা স্ক্রিন রেকর্ড করি, এই ফাইলগুলো কিভাবে আমাদের ল্যাপটপ বা পিসিতে ট্রান্সফার করব, এই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে কথা বলবো। তো বন্ধুরা, দেরি না করা যাক, চলেন সরাসরি আমরা আমাদের পিসিতে চলে যাই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আমার RC2 রিমোট কন্ট্রোলারটি রয়েছে। আর এখানে দেখেন এই যে এসডি কার্ডের স্লটটি আছে, এটি এখন ফাঁকা, তার মানে এসডি কার্ড এর মধ্যে নেই। এসডি কার্ড নেই, কিন্তু এখানে আমি একটি স্ক্রিন রেকর্ড করব। আমি আমার এই যে মাইক মিনির রিসিভারটি প্রবেশ করাচ্ছি, যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করব। স্ক্রিন রেকর্ডে আবার সাউন্ডেরও প্রয়োজন আছে। তো আমি আমার মাইক মিনির রিসিভারটি প্রবেশ করিয়েছি, আর আমার কাছে রয়েছে মাইক মিনির ট্রান্সফর্মটি। তো যাই হোক, এখন আমি এটাতে স্ক্রিন রেকর্ড করব। এখান থেকে আমি সেটিংসে যাব। দেখেন, এইটা নিচে টানলে এই যে স্ক্রিন রেকর্ড বাটন দেখতে পাচ্ছেন, এই স্ক্রিন রেকর্ডটি আমি চালু করব। স্ক্রিন রেকর্ড চালু হয়ে গেছে। দেখেন, এই যে স্ক্রিন রেকর্ড এখন কাউন্টিং শুরু হয়ে গেছে। লাল যে বাটনটি দেখতে পাচ্ছেন, তো এটা এখন রেকর্ড হচ্ছে। তা আপনারা এই যে এখানে আমি কুইক শেয়ারে ক্লিক করলাম, এখানে দেখা যাচ্ছে কিছু, তারপরে ফ্লাই, তারপরে এগুলা, মানে এক কথায় আমি এখন এটা স্ক্রিনটি রেকর্ড করতেছি। স্টোরেজে বিভিন্ন কিছু দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা মোটামুটি 45 সেকেন্ড আমরা স্ক্রিন রেকর্ড করে ফেলছি। তো এটা আমি এখন বন্ধ করব। আমি এখন বন্ধ করতেছি। দেখেন, স্ক্রিন রেকর্ডটি এই যে আমি এখানে টিপলাম, আবার বন্ধ হয়ে গেল। এখন বন্ধুরা, এই যে স্ক্রিন রেকর্ডের যে ফাইলটি, এটি এখন আমি ল্যাপটপ বা পিসিতে কীভাবে নেব। তো এটা নেওয়ার জন্য আপনাদেরকে সর্বপ্রথম এইরকম একটি এসডি কার্ড, আমার এটা সানডিস্কের এসডি কার্ড, আপনি যে কোনো ভালো এসডি কার্ড ব্যবহার করলেই হবে। আমি আমার এসডি কার্ডটি আমার এই যে RC2 এর যে কন্ট্রোলারটি রয়েছে, এর মধ্যে আমি এখানে প্রবেশ করাবো। এই যে আমি প্রবেশ করাচ্ছি। এই যে প্রবেশ হয়ে গেছে। এখন এটাই বলতেছে, এটাতে আমি এখন এসডি কার্ডটা যে প্রবেশ করালাম, এই প্রবেশ করালাম, এটা আমি আবার রেকর্ড দিচ্ছি। প্রবেশ করালাম, প্রবেশ করিয়ে এটাকে আবার এটার সাথে অ্যাডজাস্ট করা লাগবে বন্ধুরা। এই জন্য আমাকে প্রথমে আবার যেতে হবে। আমরা প্রথমে প্রোফাইলে যাব বন্ধুরা। এই যে প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইল থেকে এখানে দেখেন সেটিংস আছে, নিচে একদম নিচে সেটিংস থেকে উপরে এই স্টোরেজ, এই যে দেখেন বাম সাইডে স্টোরেজ, এইটা এখন ইন্টারনাল স্টোরেজে আছে। এটা এখনও কিন্তু এসডি স্টোরেজে এখন পর্যন্ত যায়নি। তো আমরা এটা এখন এসডি রেকর্ডটিকে, মানে এসডি কার্ডটি এই আরসি রিমোট কন্ট্রোলের সঙ্গে আমরা ইনক্লুড করব। তো আমরা এখন এই যে ইয়াটাতে এসডি কার্ডে ক্লিক করছি। এখন বলতেছে সুইচ রিমোট কন্ট্রোলার থেকে এসডি কার্ডে। তো আমরা এই সুইচে ক্লিক করব। করার পরে একটু সময় নেবে। আপনারা একটু ধৈর্য ধরে যদি দেখেন, এই একটু সময় নিচ্ছে। হওয়ার পরে এখানে হয়ে যাবে। এই যে দেখেন হয়ে গেছে। ওকে হয়ে গেছে। তার মানে এখন দেখেন এটি এসডি কার্ডে চলে আসছে। আপনারা চাইলেই এখন যত ভিডিও করবেন এসডি কার্ডের মধ্যে হবে। তো যাই হোক, আমরা এখন ফেরত যাই। এখানে আসলাম। এখন আমি কি করব, আমাদের যে ফাইলটি রয়েছে, রিমোট কন্ট্রোলের যে ফাইলটি, স্ক্রিন রেকর্ডের ফাইলটি রয়েছে, এটি আমরা এখন কিভাবে আমাদের এসডি কার্ডে নিয়ে আসবো। প্রথমে আমাকে এইভাবে একটা স্ক্রল ডাউন করতে হবে। করার পরে এখানে উপরে দেখুন এই সেটিংসে ক্লিক করা লাগবে। সেটিংসে ক্লিক করার পরে আমরা এখানে একটু এই যে দেখতে পাচ্ছেন স্টোরেজ, আমরা স্টোরেজ ক্লিক করব। স্টোরেজে ক্লিক করার পরে নিচে দেখেন ডিস্ক, আর উপরে হলো ইন্টারনাল শেয়ার্ড স্টোরেজ। তো আমরা আমাদের যে স্ক্রিন রেকর্ডটি এই যে আরসির যে বিল্ট ইন কার্ড আছে, এই বিল্ট ইনের মধ্যে সেভ হয়েছে। তো আমরা এখন এই আরসি বিল্ট ইন ইয়ারের মধ্যে ঢুকবো। ঢোকার পরে এখানে মিউজিক দেখতে পাচ্ছেন, মিউজিক অডিও, এই মিউজিক অডিওতে ক্লিক করব। তারপরে এই যে সামনে একটি অডিও ফাইল দেখা যাচ্ছে, এটার মধ্যে আমরা ক্লিক করব।
ক্লিক করার পরে অডিও ফাইলের এই যে 3 ডট আছে, এই 3 ডটের মধ্যে ক্লিক করব। করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকটি অপশন আছে, তার ভিতরে আমরা ভিডিওসে ক্লিক করব। ভিডিওসে ক্লিক করলে আমাদের ফাইলটি কোথায় আছে, আমাদের ফাইলটি এই ভিডিওসের মুভিস যে ফাইলটি দেখতে পাচ্ছেন এর ভিতরে আমাদের ওই ফাইলটি রয়েছে, স্ক্রিন রেকর্ডটি। আমি এখন এই মুভিজে ক্লিক করলাম, এই যে সামনে যে আপনি ফাইলটি দেখতে পাচ্ছেন এইটাই সেই আপনার স্ক্রিন রেকর্ডটি। যদি একটু প্লে করি তাহলে আপনারা বুঝতে পারবেন। স্ক্রিন রেকর্ড চালু হয়ে গেছে, এই যে নিচে দেখেন একটা লাল দাগ আছে, এই যে এখানে স্ক্রিন রেকর্ডটি শুনতে পাচ্ছেন, আপনারা বুঝতে পারবেন যে এইটাই সেটা। তো আমাদের এইটাই সেই স্ক্রিন রেকর্ডটি। এটি আমরা এখন কি করব, লম্বা একটা প্রেস করব, ধরে লম্বা প্রেস করব। করার পরে উপরে দেখেন ডান সাইডে উপরে একটি 3 ডট আছে, এই 3 ডটটিতে আমরা ক্লিক করব। করার পরে নিচে দেখেন একদম নিচ থেকে 2 নম্বর উপরে মুভ টু, মানে এখানে মুভ টু আছে, কপি টু আছে, আমরা মুভ করব। মুভ টু কিসে করব, মুভ টু আমরা এসডি কার্ডে করব। তো মুভ টু এসডি কার্ডে করতে গেলে আমাদের কি করা লাগবে, তাহলে এই যে এখানে ডাউনলোডস যে 3 ডটটি আছে, এই 3 ডটটি আমরা ক্লিক করব। করার পরে নিচে দেখেন আপনাদের ডিস্ক, আমি যে এসডি কার্ডটি প্রবেশ করিয়েছি এইখানে ডিস্ক লেখা দেখা যাচ্ছে, আমি এই ডিস্কে ক্লিক করলাম। করার পরে এখানে বেশ কিছু ফোল্ডার ওপেন হয়েছে। এই ফোল্ডারের মধ্যে আমি এখন কোনটার মধ্যে এই যে আমার আরসির যে স্ক্রিন রেকর্ডটি আছে কোনটার মধ্যে নিব, তো আমি চাচ্ছি এই মুভিসের মধ্যে নেব। মুভিসের মধ্যে ক্লিক করলাম। মুভিসের মধ্যে এখানে ছোট একটি ফাইল আছে, আমি এইখানে মুভ করব। তাহলে এইখানে যদি আমি মুভ করি তাহলে এখানে আমি এই যে মুভে ক্লিক করব, মুভ, এই যে মুভ ক্লিক করলাম। তো এখন এটি এখন মুভ হচ্ছে। তো মুভ হতে একটু সময় লাগবে, চলে গেছে, এখানে ফাইলটি আর নেই। তো আমরা এখন এরপরে আমরা এখন আমাদের যে এসডি কার্ডটি আছে এই এসডি কার্ডটি আমরা আমাদের পিসি বা ল্যাপটপে প্রবেশ করিয়ে কার্ড রিডারের মাধ্যমে প্রবেশ করিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে স্ক্রিন রেকর্ডটি আছে এই রেকর্ডটি বের করব। তো বন্ধুরা এখানকার কাজ মোটামুটি শেষ। এখন আমরা আরসি থেকে বেরিয়ে আসব। বাস বেরিয়ে আসার পরে আমাদের যে এসডি কার্ডটি রয়েছে এই এসডি কার্ডটি আমরা এখান থেকে বের করব। বের করার পরে আমরা এটি আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে ইনক্লুড করব। তো আপনারা সাথে থাকুন, আমি এখন এটি বের করে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে নিব। তো আমি এখানে একটু বের করতেছি, বের হয়ে গেছে, দেখেন নাই, বের হয়ে গেছে। এটি এখন আমি আমাদের ল্যাপটপ বা পিসিতে আমরা এটা নিব। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার এটা একটি আমাদের কার্ড রিডার। এই কার্ড রিডারে আমি এখন এই এসডি কার্ডটি আছে এই ফাইলের মধ্যে নিব, নিয়ে আমি এটা আমার পিসিতে প্রবেশ করাবো। তো এই আমার পিসিতে প্রবেশ করালাম, এই যে দেখেন আমার পিসিতে বলতেছে চলে আসছে ইউএসবি, এটা মানে প্রবেশ করা হয়ে গেছে। এখন এটা আমি আমার এসডি কার্ডটি ওপেন করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার এসডি কার্ডটি ওপেন করতেছি। এইখানে এই যে দেখেন ইউএসবি আমি ওপেন করলাম। ওপেন করার পরে আমরা কোথায় নিয়েছিলাম, মুভিস কোথায়, এখানে এই যে মুভিসে আমরা ঢুকলাম। ঢোকার পরে এই যে আমাদের যে স্ক্রিন রেকর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষে যেটা, এই যে এটি আমি প্লে করলাম, আপনারা এখন দেখতে পাবেন। হ্যাঁ, স্ক্রিন রেকর্ড চালু হয়ে গেছে। এই যে দেখেন ফাইল, এই যে স্ক্রিন রেকর্ড এখন কাউন্টিং শুরু হয়ে গেছে, লাল যে বাটনটা দেখতে পাচ্ছেন, তো এটা এখন রেকর্ড হচ্ছে। এইটি সেই ফাইলটি বন্ধুরা। আমরা এখন এটা কি করব, এটা সম্পূর্ণ ধরে ড্র্যাগ করে এবং রাইট ক্লিক করে এগুলা কপি বা কাট করে নেব। আমরা কাট করে নিয়ে যে কোনো একটি ফোল্ডারে আমরা রেখে দেব। যে মনে করেন আমাদের এটা একটি ফোল্ডার, এখানে আমরা রাখবো। এখানে একটা নতুন ফোল্ডার তৈরি করলাম, এই যে স্ক্রিন রেকর্ড দিয়ে আমি শর্টকাটে পুরো দিলাম। দেওয়ার পরে এটা আমি ওপেন করব। এখানে কন্ট্রোল ভি বা রাইট ক্লিক করে পেস্ট দিলেই মোটামুটি ফাইলগুলো চলে আসছে। তো বন্ধুরা আপনারা হয়তো বুঝতে পেরেছেন, আর যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।
আর বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিওটি আপলোড দিলেই সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।